আমার এই শরীরের মধ্যে একটা জমি আছে, ওই জমিটা বিগত 6 মাস ধরে এমনি পড়ে রয়েছে। ওটা পুরো জঙ্গলে আছিল, তো ওটা আমি 7 দিনের জন্য বর্গা দিছি। ওই বেটায় ওই জঙ্গল পরিষ্কার করে আবাদ করছে, চাষ করে খাইছে। তো তুই যা আবাদ করছস, এই জমির বর্গার টাকাটা তো আমারে দিবি, সেটা তো দেয় নাই। উল্টা আমার সংসারে বাদ দিয়ে অশান্তি। আমার জামাইকার তালাক দিয়ে দিচ্ছে আমারে। যেহেতু একদিন খাবারেন না, এই জায়গায় 6 মাস, তাহলে কত জমা রয়েছে? আমি যে টেস্ট করবার নিয়ে আইছি, আমার টেস্টটা হচ্ছে তুমি আমার লোড নিতে পারবা কিনা। তোরা দেখ, আর যত টাকা লাগে আমি দিব। মেম্বার চাচা, ও মেম্বার চাচা বাড়িতে আছেন? কথা বলতেছি। কি আপনি? আমি মেম্বার চাচার কাছে আইছিলাম। আব্বু তো বাসায় নাই, আব্বু একটা বিচার করতে গেছে। তাইলে আর বসে থেকে কি লাভ? আমার কাছে বলতে পারেন, কোনো সমস্যা? আমার সমস্যা কি আর আপনি সমাধান করতে পারবেন? সমস্যা নাই, আমি সমাধান করতে পারবো। আর টুকিটাকি বিচার এটি আমি করি। দেখেন, টুকিটাকি বিচার না, আমার কোনো ছাগল চুরির বিচারও না, বা কোনো হাঁস চুরির বিচারও না, বা কোনো গরু চুরির বিচারও না। আমার বিচারটা হচ্ছে শারীরিক বিচার। শারীরিক বিচার? হ্যাঁ। ওটাতে আমি তো আরো এক্সপার্ট। আরে এইগুলা বিচারই তো আমি ভালো করে করতে পারি। এই যেমন পাট খেতে, তারপর রাস্তাঘাটে ইফটিজিং করা, তারপরে হলো ভাবির সাথে দেবরের পরকিয়া, এইসব বিষয় আমার মাথার ভিতর ভালো করে ঢুকে, কারণ এর ভিতরে আমি প্রশিক্ষণ নিছি। আরে সেদিনটা কি হয়েছে জানো? আরে এই ঘটনা সচরাচর সবাই জানে। গেল সপ্তাহে একটা বিচার করে আসলাম, বিচারটা মারাত্মক বিচার, আমার মাথায় ব্রেন্ডে ভালো করে ইফেক্ট করছে। কি করছে? একটা পোলা একটা মায়ের পাট খেতে নিয়ে গেছে। নিচে তো নিচে ওই পোলারে আমি বললাম, এই বেটা তুই নিলি তো নিলি, পাট খেতে নিলি, এতটুক পানি, ঠিক এতটুক পানি, এই পানির ভিতর নিয়ে গেছে মায়েরা। পানির উপরে মাদ্রাস সাহেবের পোলা, জানি না আপনারা কি কমু, যোগ টোক ঢুকসাল কি? হ্যাঁ, যোগ ঢুকছে, কিন্তু যে সে যোগ না, চীনা যোগ। পরে সেটার আমি বিচার করলাম, বিচার করে পোলাটা 3000 টাকা জরিমানা করলাম। ভালো করছি না বলো তো? কি কথা বলতেছ না? ভালো করছেন। তোমার বিচারটা আমি করে দিচ্ছি। অত বড় বিচার যেহেতু আমি করতে পারছি, আর তোমার তো এতটুকু বিচার করতে পারবো, বলো। মাদ্রাস সাহেব, হয়েছে কি, ধরেন আপনার একটা ক্ষেত, আপনার ক্ষেতটা খালি পড়ে রয়েছে, ওই ক্ষেতটা আপনি অন্যজনের কাছে বর্গা দিচ্ছেন, খালি পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে। খেতে অনেক ঘাস বন দুবলা জ্বালাইবো না? অবশ্যই। ওই ক্ষেতটা যদি আপনি আরেকজনের কাছে বর্গা দেন, উনি অবশ্যই আবাদ করে খাইবো, চাষ করবো না? চাষ করবে। হ্যাঁ, তাই আমার একটা জমি আছে, বুঝছেন, আমার এই শরীরের মধ্যে একটা জমি আছে, ওই জমিটা বিগত 6 মাস ধরে এমনি পড়ে রয়েছে। ওটা পুরো জঙ্গলে আছিল, তো ওটা আমি 7 দিনের জন্য বর্গা দিছি। ওই বেটায় ওই জঙ্গল পরিষ্কার করে আবাদ করছে, চাষ করে খাইছে। তো তুই যা আবাদ করছস, এই জমির বর্গার টাকাটা তো আমারে দিবি, সেটা তো দেয় নাই। উল্টা আমার সংসারে বাদ দিয়ে অশান্তি। আমার জামাইকার তালাক দিয়ে দিচ্ছে আমারে, কিছু জায়গা তোর মতো বউলিয়া সংসার করে রাখামো না। অনেক কোন এর বিচার কি হইব? বিচারটা অনেক করা। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, যে নাঙ্গলটা চাষ করছি, নাঙ্গলটা কত বড়? মোটামুটি ভালোই বড় আছিল। বড়? আচ্ছা, ওটাতে চাষ করছে কি জানো? আর কি, বেগুন চাষ করছে। ও, বেগুন চাষ করছে। হ্যাঁ, এই জায়গায় ধরা। ওই বেটা যদি ওই অল্প জায়গা ওই বেগুন না চাষ করে যদি ওই জায়গায় মূলা চাষ করতো, অল্প জায়গায় বেশি ফলন। এটা তো বোঝে নাই, ও আসলে একটা বোকার স্বর্গে বাস করে। অবশ্য কথাটা খারাপ কর নাই, কিন্তু আমার বিচারটা কি হইব যে আমার জামাইরে তালাক দিল? বিচার আছে, কিন্তু আপনারও দোষ আছে। আচ্ছা, জমিতে যে বীজ মানে সার দিল, সার দেওয়ার সময় কি পুরাটা দিছিল না অর্ধেক দিছিল? তখন তো সারটা যখন দিছে তখন তো ভালোই লাগছে, তখন কিভাবে কম অল্পটা দিছে না বেশিটা দিছে? ভারী সমস্যা। তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে, কিন্তু একটু সময় লাগবে, বুঝছো? সময় নিয়ে যদি এই বিচারটা না করি, তাহলে তোমার ক্ষতি হবে এবং কি ওর লাভ হবে। বুঝতে পারছো? মেম্বার সাহেব কোথায়? কে আপনি? হ্যাঁ, আমি ওই যে দক্ষিণ পাড়ার নজরুল।
নজরুল, হ্যাঁ আপনার নাম শুনছি অনেক। আপনি যে কাঁচামালের দোকানদার না? হ্যাঁ, এই যে আমি বিচার দিবার আছি, তা বিচারটা কার কাছে? মেম্বারই তো বাড়িতে নাই। হ্যাঁ বাড়িতে না, আব্বু বাসায় নাই, আব্বু একটা বিচারে গেছে। আর বিচারটা আমাকে দেন, আমি বিচার করতে পারবো। আচ্ছা, যেহেতু বিচার করতে পারবে, তাইলে আমি আপনার কাছে বিচারটা দিতেছি। দেন। শুনেন, ঘটনা হয়েছে আমার বউ বউ বাপের বাড়ি গেছে 2 দিনকার কথা কয়া। 2 দিনকার কথা কয়া 6 মাস ধরে গেছে, এখন আসে নাই। তাহলে ও যে আমার বাড়িতে আর আসবো না, তাহলে এই খবরটা আগে পাঠাইতো না? হ্যাঁ, 6 মাস পরে জানাইছে। হ্যাঁ, তাহলে খবরটা মানুষকে পাঠাইছে। আমি আর ওই জামাই বাড়ি যাবো না, ওই জামাই ডিভোর্স দিয়ে দিছি। ও তাহলে আমার যদি ডিভোর্স দিয়ে দিছে, কাগজও পাইছি, হ্যাঁ, তাহলে ও যে থাকবো না, তাহলে ও আরো 6 মাস আগে করলো না কে? তাহলে এতদিন আমি বিয়ে করতাম? আমি এক রাত বউ ছাড়া থাকা আরই না। আমার এরকম অবস্থা হয়ে গেছে যে মনে হয় যে আমি নিজে এখন বাস্ট হয়ে যাবো। বাস্ট হলে সমস্যা, যেহেতু একদিন থাকা পারেন না, এই জায়গায় 6 মাস, তাহলে কত জমা রয়েছে? আমার ওই বই লাগবে, ওই বইটা আনে যাবে। পাইছি। আচ্ছা, আমি যদি একটা বিচার করি, মানে তোমাদের দুজনের যদি বিচার সমাধান করি, আমি একটা বিচার দেব, এই বিচারটা কি মানবা তোমরা? হ্যাঁ মানু। দেখেন, মানবেন? বিচারের মতো বিচার হলে মেনে নিন। হ্যাঁ, আপনার কি কথা? আমিও বিচার মানু, কারণ যেহেতু আপনার বউ নাই আর আপনার 6 মাস ধরে অনাহারে আছেন, ফ্রিজের বরফ শেষ করে ফেলাইছেন, তার মানে অতিরিক্ত গরম, আর আপনার মানে ফলন নষ্ট, জায়গা থেকে বেচা জায়গায়, যে জায়গায় চাষ করবো হলো মূলা, এই জায়গায় চাষ করছে কি বাগুন, তাহলে আপনারও ওই জায়গা জমি খরা পড়ে আছে, তাহলে এই জায়গায় গরম আছে আর ওই জায়গায় খরা পড়ে রয়েছে, এই জমিটা আর ওই অস্ত্রটা যদি একসাথে হয়, তাহলে কিন্তু ফলন ফলানো সম্ভব। তার মানে কি কইতে চাইতেছেন আপনি? একটু খুইলা কন। যেহেতু তোমার স্বামী নাই আর আপনার বউ নাই, তাহলে আমি বিচারক হিসাবে একটা জিনিসই সিদ্ধান্ত নিলাম যে তোমার যেহেতু স্বামী নাই, স্বামীর অভাবটা এর দিয়ে পূরণ করো, আর আপনার যেহেতু বউ নাই, তাহলে বউয়ের অভাবটা এর দিয়ে পূরণ করো, বরঞ্চ দুইজন মিলে একসাথে বিয়ে করে ফেলো। এটা আমার বিচার দিলাম। তবে আমার কথা আছে, কথা? আমি এখানে টেস্ট করুম আগে। টেস্ট? হ্যাঁ অবশ্য, ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষা দিতেই পারে। কি তোমার কোনো আপত্তি আছে? না, আমিও টেস্ট করে নিতে চাই। যদি আবার ওইটার মতো ফলাইতে গিয়ে আবার আরেকটা ফলাই দেয়, তাহলে তো বেজাল। মূলা ফলাইতে গিয়ে যদি আবার বুঝেন নাই, বেগুন ফলাই ফলাই সমস্যা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার বাড়িতে নিয়ে যাই? না, তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই, এই পাশের রুমে যাও, পাশের রুমে যায়া বেড খালি আছে, পরীক্ষাটা দিয়ে আসেন। আচ্ছা যাই তাহলে। থাকেন, যান। দেখেন, বেশি শব্দ করেন না, বেশি শব্দ করলে কিন্তু সমস্যা, ফ্যামিলি বাসা। উফ, জায়গাটা তো ভালাই, মনে হয় মেম্বারের কামলা থাকে এই জায়গায়। হয়তো বা। আচ্ছা, আমি যে টেস্ট করবার নিয়ে আইছি, আমার টেস্টটা হচ্ছে তুমি আমার লোড নিতে পারবা কিনা। আমি আবার তোমাকে যদি বিয়ে করে ফেলাই, যদি লোড না নিতে পারো, তাহলে তো আমার কাম পড়ে নাই যে তোমার ভাত কাপড় দিয়ে পালুম আমি। এই যে শুনেন, আমি আপনার সাথে আইছি টেস্ট করবার জন্য যে আপনিও কেমন ফসল ফলাইতে পারেন। আপনি যদি আবার ওই মূলা খেতি করবার গিয়া বেগুন খেতি করালাম, তাইলে তার হবো না, কারণ বেগুন তো 2 দিন পর পয়সা যায়, মূলা তো তাও অনেকদিন ভালো থাকে। তাও তো কথা খারাপ তো নাই, বেগুন আবার নরম হয়, মূলা আবার শক্তই থাকে। হ্যাঁ, আমার মূলাটাও শক্তই আছে, আমি গাজর চাষ করার পেলাম, বুঝছো? হ্যাঁ। না, দেখি তুমি কেমন পারো। আইন। আরে বাবা, না, একটা জিনিসে যা বুঝলাম, তোমার মূলার যেই বীজ, যেই জাত, ওটা খুবই ভালো। তোমার জমিনটাও একেবারে পারফেক্ট আছে, ফসল ফলে খুব মজা পাওয়া যাবে। নাও যাই। না যাই, তাহলে আমরা বিয়েটা করে লাই, গিয়ে তাড়াতাড়ি বাসরটা করি। যাই রে কাকা, আমার বাড়িতে যাবো, আগে বাসর করে পরে বিয়ে করবো।